সবাইকে অনলাইন ক্লাস বাংশার পক্ষ থেকে স্বাগত। অনলাইন ক্লাস বাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে 28 জুন 2025 দৈনিক শিক্ষাটকমে এক প্রতিবেদনে যে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে তা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় আবারও পরিবর্তন আসছে, নতুন শিক্ষাক্রম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, তাহলে চলুন শুরু করা যাক। 2027 খ্রিস্টাব্দে থেকে মাধ্যমিকে পরিমার্জন করে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। প্রথম বছর ষষ্ঠ শ্রেণীতে তা চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন বা পরিমার্জিত শিক্ষাক্রম চালু করা হবে। 2027 খ্রিস্টাব্দে থেকে মাধ্যমিকে পরিমার্জন করে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। প্রথম বছর ষষ্ঠ শ্রেণীতে তা চালু করা হবে। পর পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন বা পরিমার্জিত শিক্ষাক্রম চালু করা হবে। তবে নতুন কারিকুলাম প্রণয়নের বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। দেশে রাজনৈতিক সরকার না থাকায় কারিকুলামে কোনো প্রক্রিয়া অনুসরণ করা হবে বা কোনো পদ্ধতি প্রবর্তন করা হবে তা নিয়েও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব অধ্যাপক মো. শাহতাব উদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাক্রম যাচাই বাছাই করে নতুন কারিকুলাম তৈরি করা হবে। নতুন কারিকুলামে পাঠদান শুরু হবে 2027 খ্রিস্টাব্দে। প্রথমে ষষ্ঠ শ্রেণীতে ও পরে ক্রমে অন্য শ্রেণীতে এই কারিকুলাম চালু করা হবে। নতুন কারিকুলাম তৈরি নিয়ে নানান অ্যাসেসমেন্ট চলমান রয়েছে। চলতি মাসে কারিকুলাম বিষয়ে একটি কর্মশালা হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে আগামী জুলাইয়ে করা হবে বলে জানা গেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি কর্মকর্তারা বলছেন, আগামী বছরে রাজনৈতিক সরকারের অধীনেই এ কারিকুলামের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। সরকারের প্রত্যাশা ও নির্দেশনার ওপর নির্ভর করবে শিক্ষা কারিকুলামের অনেক কিছুই। 2023 খ্রিস্টাব্দে ঢাকঢোল পিটিয়ে বড় আয়োজনে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছিল। তখন বলা হয়েছিল শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমিয়ে অভিজ্ঞতা ও কার্যক্রম ভিত্তিক শিক্ষণে ব্যাপক ভূমিকা রাখবে এই কারিকুলাম। বাস্তবতার পরিপ্রেক্ষিতে হাতে কলমে শেখানো হবে অনেক কিছু, কিন্তু অভিভাবকরা ওই কারিকুলাম স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারেননি। তাদের অভিযোগ ছিল, এমন কারিকুলামের কারণে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। কারিকুলাম বাতিলে আন্দোলনও হয়। এরপর ছাত্রজনতার অভ্যুত্থানে সরকার পতন হলে বন্ধ হয়ে যায় সেই শিক্ষা কারিকুলাম। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় প্রবর্তন করা হয় 2012 খ্রিস্টাব্দের সেই আগের শিক্ষা কারিকুলাম। এক যুগের বেশি সময় আগের প্রণয়ন করা এ কারিকুলাম ফের পরিবর্তন করা হচ্ছে, এনসিটিবি সংশ্লিষ্টরা জানান। নতুন কারিকুলামে অভিজ্ঞতালব্ধ, জ্ঞাননির্ভর ও বাস্তবসম্মত পাঠদান করা হবে ছাত্রছাত্রীদের। তবে ঠিক কী পদ্ধতিতে পাঠদান বা মূল্যায়ন করা হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। জানা গেছে, নতুন কারিকুলামের প্রয়োজনীয়তার ব্যাপারে নানান অ্যাসেসমেন্ট চলছে। চলতি মাসে এ নিয়ে একটি কর্মশালা ডেকেছিল এনসিটিবি, তবে নানা কারণে এ কর্মশালা করা সম্ভব হয়নি। আগামী জুলাইয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির এক কর্মকর্তা বলেন, 2023 খ্রিস্টাব্দে যে শিক্ষা কারিকুলাম চালু হয়েছিল সেটি নিয়ে বিতর্ক থাকলেও কিছু বিষয় ছিল যা ছিল সময়োপযোগী। নতুন কারিকুলামে 2023 খ্রিস্টাব্দের কারিকুলাম ও 2012 খ্রিস্টাব্দের কারিকুলামের নানা বিষয়ও থাকতে পারে। তবে 2027 খ্রিস্টাব্দে চালু হওয়া কারিকুলামের চরিত্র নির্ভর করবে সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত রাজনৈতিক সরকারের প্রত্যাশার উপর। সূত্রটি জানায়, কারিকুলাম নিয়ে নানা আলোচনা আর কর্মশালা শুরু হলেও অন্তর্বর্তী আমলে এই কারিকুলাম করা সম্ভব হবে না। তাছাড়া অন্তর্বর্তী সরকারের কারিকুলাম প্রণয়ন কাজও নয় বলে যোগ করেন তিনি। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার, এতক্ষণ আপনারা শিক্ষা ব্যবস্থায় আবারও পরিবর্তন আসছে, নতুন শিক্ষাক্রম বিষয়ের উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন। ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান, তাহলে অনলাইন ক্লাস বাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করেই আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে।